তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছরের 17 জুলাই মৌখিকভাবে হল প্রভোস্টরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই বহাল রাখা হয়েছে। দিবাগত রাত 2:45টায় উপাচার্যের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এর আগে আবাসিক হলগুলো থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মধ্যরাতে হঠাৎ করে বিভিন্ন হল থেকে বের হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে তারা যান রাজু ভাস্কর্যের সামনে, দিতে থাকেন রাজনীতি বিরোধী নানা স্লোগান। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় তারা। এই জিনিস তো আমরা জুলাইয়ের পরে চাই না। রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। আন্দোলনের এক পর্যায়ে বাইরে আসেন উপাচার্য ও প্রক্টর, শোনেন শিক্ষার্থীদের কথা। ঘণ্টাখানেক বাদানুবাদের পর ঘোষণা আসে হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণাটি দেন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররা যে চলবে না, তারা কেন্দ্রে করতে পারবে, তারা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।